আজকের আমি আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব HOI 300 অ্যান্ড্রয়েড প্রজেক্টরের। দেখতে থাকুন। এটা 720p রেজলিউশন অবধি সাপোর্ট করে। এটা একটা অ্যান্ড্রয়েড 11 স্মার্ট প্রজেক্টর। উপরের দিকে লেন্সের কভার আছে, কভারটাকে তুলে দিচ্ছি। এই দেখুন, এটা গার্ড ছিল। আচ্ছা, পিছনের দিকে এটা পাওয়ার সুইচ, এটা HDMI, এটা অডিওর জন্য। এটা দেখুন, এটা হচ্ছে পেন ড্রাইভ লাগানোর জন্য, এটা পাওয়ার। তো আজকের এটা আমরা আনবক্সিং করলাম, এবার রিভিউ দেব। দেখুন, এই আমরা এখানে পাওয়ার সকেটে পাওয়ারটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে পাওয়ার দিচ্ছি। আচ্ছা, রিমোটের সঙ্গে কোনো ব্যাটারি আসে না, এটার কোনো দরকার নেই। এই রিমোটে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। এটা 130 ইঞ্চি পর্যন্ত সাইজের ছবি দিতে পারে, মিনিমাম 40 ইঞ্চি ছবিয়ে দেয়। আর 220 অ্যানসাই লুমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটা। যেহেতু স্মার্ট প্রজেক্টর, সেহেতু আপনি এতে ইউটিউব দেখতে পারবেন। এছাড়া আরও অন্যরকম অ্যাপ যেগুলো আমরা দেখি সচরাচর, সেগুলো এখানে দেখতে পাবেন। তবে সব থেকে ভালো হয় আমাজন ফায়ার স্টিক ইউজ করলে আরও মানে অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা ভালো হবে। মানে আপনি যে বিভিন্ন অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার, এইরকম নেটফ্লিক্স, এইরকম যে প্রোগ্রাম থেকে আপনি দেখবেন, অ্যামাজন ফায়ার স্টিক এইখানটায় জাস্ট লাগিয়ে নিতে হবে। নিলে আপনি আরও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর নর্মাল পেন ড্রাইভ থেকে এখানে আপনি যে কোনো সিনেমা দেখতে পাবেন। ইউটিউব খুব ভালোই চলে। রিভিউ করব, এটাকে অন করে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রজেক্টরটাকে অন করছি, আলো অফ করে দিলাম। এই যে ফোকাসটা অ্যাডজাস্ট করছি। এবারে দেখুন, সেটিংসের মধ্যে যাব। আচ্ছা, ছবি বড় করার জন্য প্রজেক্টরটাকে একটু পিছনের দিকে নিয়ে নিচ্ছি, নিলে দেখুন ছবিটা বড় হয়ে যাবে। আচ্ছা, সেটিংসে গিয়ে এই অপশনটা গেলাম, গিয়ে অটো কিস্টোনটাকে অফ করব। দেওয়ার পর ট্র্যাপেজয়েড অপশনে যাব। ট্র্যাপেজয়েডে গিয়ে দেখুন, এই রিমোটের দ্বারা আমরা ছবিটাকে সোজা করে নেব। সোজা করে নিলাম। এবার ডান দিকেরটাও এরকম সোজা করে নিলাম। আচ্ছা, ছবিটাকে একটু ওপরের দিকে তোলার জন্য আমরা এখান থেকে এই ওপরের দিকে দিয়ে দিলাম। এটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় যদি আপ ডাউন থাকে, বাঁকা থাকে, সোজা করে নিয়ে আপনারা মুভিটা দেখতে পারবেন। আচ্ছা, এবারে হোমে রিটার্ন করছি। আচ্ছা, এরপরে বলে দিই, আমরা এখান থেকে ইউটিউবে কীরকমভাবে দেখা যায় সেটা দেখাবো। তবে তার জন্যে আপনাদের যে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে।
ওপেন নেটওয়ার্ক সেটিংসে যাব। আচ্ছা, আমি ওয়াইফাই এখানে পাসওয়ার্ড দিয়ে কাজটা করব, তো যেহেতু পাসওয়ার্ড দিয়ে আমরা এই জিনিসটা করব সেহেতু এই জায়গায় ভিডিওটা আমরা স্কিপ করে যাচ্ছি। দেখুন, ইউটিউবে গিয়ে আমরা এই সার্চ অপশানে গিয়ে কোনো কিছু লিখে, যেমন ধরুন নর্মাল আমি একটা সং দেখব, তাহলে আমি টাইপ করবো সং বলে, চলে এসছে। যেহেতু কপিরাইটের ব্যাপার আছে সেহেতু আমি সং চালাচ্ছি না, জাস্ট একটুখানি দেখাবো, দেখবেন। আমি পরে কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে জিনিসটাকে ভালো করে দেখিয়ে দেবো। সামান্য কয়েক সেকেন্ডের জন্য আমি চালাচ্ছি। তাহলে সাধারণ রেজার ছাড়ো আর নিশান টিকেট গার্ড ডিটেইলস ফ্লেক্সিবল হেড যাতে নিশ্চিত সে আর প্ল্যাটিনাম কোটেড প্লেট এটা নরমাল, তাহলে এবার গাড়ি কাটো। এর নিজস্ব যে সাউন্ড, যথেষ্টই ভালো সাউন্ড আছে। একটুখানি ভিডিও দেখা, সময় কোথা দিয়ে কেটে যায়। বিজ্ঞাপন হোক, আমি বিজ্ঞাপনটা স্কিপ করছি না এই জন্য, কারণ বিজ্ঞাপনে তো কপিরাইট আসবে না। ঘন্টা 40 মিনিট নিয়ে নেয়। এবার আমি স্কিপ করছি। জাস্ট একটুখানি দেখালাম, আমি এবার এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, হোমে রিটার্ন করছি। এবার বলুন, এর নিজস্ব প্লেয়ার আছে। এই ফাইলস অপশানের মধ্যে গেলে দেখুন এখানে অডিও, ভিডিও, ইমেজ সিলেক্ট করে সেখান থেকে আপনি কোনো কিছু চালিয়ে নিতে পারেন। যেমন আমি পেন ড্রাইভটা লাগিয়ে দেখাচ্ছি। এখানে যে ভিডিওগুলো আছে দেখুন, এগুলো কপিরাইট ফ্রি ভিডিও, যথেষ্ট বড় ছবি। এবং ছবির একটা ব্যাপার দেখুন, যেরকম ডিএলপি প্রজেক্টর হয় সেই প্রজেক্টরের ডার্কনেসটা ঠিকঠাক থাকে। কোনো ছবিকে পরিষ্কার দেখতে গেলে আলো আঁধারি ব্যাপারটা চাই, এই প্রজেক্টরে কিন্তু আলো আঁধারি ব্যাপারটা পারফেক্ট আছে, যে কারণে ছবির কন্ট্রাস্ট খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে ব্যাক করে যাচ্ছি, আর একটা ভিডিও দেখাচ্ছি। ছবি একদম পরিষ্কার, বাড়িতে আপনি সিনেমা হলের ফিল পাবেন। এইবার একটা জিনিস বলি, আমরা এর যে সাউন্ড, অনেকের মনে হতে পারে যে আরো জোরালো সাউন্ড চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই রকমের ব্লুটুথ সাউন্ড বার, এই সাউন্ড বারটাকে অন করে নিচ্ছি। लाइफ मिलाए म्यूजिक, म्यूजिक मिलाए लाइफ। You want to be free। করার পরে এখানে সেটিংস আছে, সেটিংসে গেলাম, গিয়ে ব্লুটুথ অপশনটাকে এনেবল করব। এখন এনেবল করেছি, ওখানে দেখিয়ে দেবে কি কি ব্লুটুথ ডিভাইস অ্যাভেলেবেল আছে, তার সঙ্গে আমরা কানেক্ট করে নেব। ওটা স্ক্যান করছে, যখন চলে এসছে এটাকে জাস্ট পেয়ার করতে হবে। তাহলে ওর উপরে ক্লিক করব, করার পরে পেয়ার অপশন আসবে, পেয়ার করে দিলাম, কানেক্টেড হয়ে গেল। এইবারে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, ফাইল অপশানে যাব, গিয়ে আমি ভিডিও অপশানে গেলাম। এবার এখানে ভিডিও দেখাচ্ছে না, অসুবিধার কিছু নেই। ফাইলে গিয়ে ব্যাক করছি, আমরা ফাইল অপশানেই যাব, গিয়ে যে ভিডিও আমি চালাচ্ছিলাম আরেকবার ওই ভিডিওকে আমি প্লে করছি, দেখুন। এই ভিডিওটায় সাউন্ড নেই, এরপরে ভিডিও সাউন্ড আছে, তবে যথেষ্ট জোরালো সাউন্ড আপনারা পাবেন, দেখছেন। আর আমি ইউটিউবে গিয়ে আরেকবার একটুখানি সাউন্ড দেখিয়ে দিচ্ছি, কিন্তু কপিরাইটের ইস্যু থাকার জন্য খুব কম সময়ের জন্য আমি প্লে করব।
দেখুন আর চালালাম না। আচ্ছা এবার বলে দিই এর যে অ্যাপ্লিকেশন আছে, এখানে নেটফ্লিক্স আছে, তবে বেস্ট হয় আমি যেটা বললাম অ্যামাজন ফায়ার স্টিক দিয়ে যদি আপনি নেটফ্লিক্সের মতো অ্যাপগুলো দেখেন আরও খুব স্মুথভাবে আপনি এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা অ্যাপ্লিকেশন অপশানে যাব। অ্যাপ্লিকেশন অপশানের মধ্যে দেখুন এতগুলো জিনিস আছে। আচ্ছা যদি আপনি মোবাইল থেকে কোনো কিছু চালাতে চান ডাইরেক্ট, তাহলে কাস্ট অপশানের সাহায্যে আপনি মোবাইলের যে ভিডিও আছে সেটা এখানে প্লে করতে পারেন। আর এর নিজস্ব মিডিয়া সেন্টার আছে, এখান থেকে আপনি ভিডিও প্লে করতে পারেন। আর আমরা ধরুন কড়ি বলে একটা প্লেয়ার আছে, সেটা এখানে ইনস্টল করব। তো দেখাই কিভাবে ইনস্টল করব। তো ব্যাকে গেলাম, দিয়ে ফাইল অপশানে গেলাম, এখান থেকে ব্যাক করে দিলাম। দেখুন এই কড়ির এপিকে ফাইল আছে, এটাকে আমরা ইনস্টল করছি। কড়ি ইনস্টল করে কিভাবে ইউজ করবেন সেটাও আমি বলে দেবো। দেখুন এই ইনস্টল অপশানে গেলাম, Connected. আর মাঝে মাঝে কিন্তু বলে দিই কড়ি যখন প্লে করবেন কোনো পেন ড্রাইভ খুলে নেওয়ার আগে স্টপ করবেন, তারপর ওটাকে বের করে নেবেন, তারপর এইটা বন্ধ করার আগে কড়ির যে ক্যাচে আর আমি দেখিয়ে দিচ্ছি আর হিস্ট্রিটা আছে ওগুলো আপনারা সবসময় ক্লিয়ার করে রাখবেন। তাহলে কী হবে, এটা হ্যাং করবে না। নাহলে কড়ি কী হবে, কড়ি প্রচুর মেমোরি নেবে। ধরুন আপনি 128 GB কোনো মুভি টুভি একসাথে চালাচ্ছেন একটা পেন ড্রাইভ থেকে, সেগুলো কিন্তু এই মেমোরিতে ধরে রাখে, মানে তার কতটা কি চলেছে, তার সাবটাইটেল অফ রাখবেন কিনা সব কিন্তু এখানে রাখে। ওইগুলোর জন্য কি হয়, অনেক সময় কড়ি হ্যাং করে যায়, কিন্তু আপনি ওই ক্লিয়ার ক্যাচে আর ক্লিয়ার হিস্ট্রি করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে যে এন্টার দিস সেকশন, এখানে এ করলেন, সিলেক্ট করলেন, তারপরে আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে এখান থেকে যে ভিডিওটা চালাতে চান সেটাকে প্লে করবেন। প্লে হলো, আর এখানে ভলিউম বাড়ানো যায় দেখাচ্ছি। এই আছে, আমি একটুখানি পজ করছি, পজ করলাম। দেখুন নিচের দিকে যাচ্ছি, গিয়ে এখানে সাবটাইটেল আছে। যদি আপনি সাবটাইটেল ডিজেবল করে দেন তাহলে সাবটাইটেল দেখাবে না, ওই যে এনেবল সাবটাইটেল বলে অপশান আছে। এবারে যদি ভলিউমটা আপনি জোরালো করতে চান, দেখুন সেটিংসে যাবেন, গিয়ে অডিও সেটিংসের মধ্যে গিয়ে এখানে দেখুন অ্যাম্পলিফিকেশন আছে, এটাকে এনেবল করে আমি এখানে বাড়িয়ে রাখছি। দেখুন যতটা আপনি বাড়াবেন, আমি 20 করে রাখছি সাপোজ করে। আমি ব্যাকে যাচ্ছি, এইবার প্লে করছি। দেখুন স্টপ করার পরে ব্যাক করবেন, ব্যাক করার পরে হোমে চলে গেলেন। এবারে অনেক সময় দেখবেন ব্লুটুথ কানেক্ট হতে চাইবে না, বা কড়িতে কোনো কিছু প্লে করলে কড়ি ওপেন হতে চাইবে না। তার জন্য কি করবেন, দেখুন সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাপস অপশানে যাবেন। এখানে গিয়ে এই যে সি অল অ্যাপস, এবার এর মধ্যে এই যে কড়ির অ্যাপ এলো, এখানে সিলেক্ট করবেন, করে নিচে যাবেন ক্লিয়ার ক্যাচে, এটাকে ওকে করে দেবেন। তাহলে ক্যাচেটা ক্লিয়ার হয়ে গেল। এবারে ক্লিয়ার ডেটা, এটাকে ওকে করে দেবেন। তাহলে কখনোই ওই মেমোরি ফুল হয়ে কোনো প্রবলেম করবে না। তাহলে বোঝা গেল। আর আপনারা নিজেরা দেখে নিন যে অন্ধকার ঘরে যথেষ্ট বড় 130 ইঞ্চি ছবি মানে যথেষ্ট বড়, এবং একদম কাঁচের মতো ছবি পাবেন, পরিষ্কার ছবি পাবেন, এবং ছবির মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্টের ব্যালেন্স পাবেন। এই না যে প্রচুর সাদা হয়ে আছে। আমি ইউটিউবে অন্য কোনো একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি, কপিরাইট ফ্রি ভিডিও চালান।
দেখছেন এখানে দেখুন কালারের মানে ডেপথ কত সুন্দর, বড় টিভিতে যেই রকম ছবির ফিল পাওয়া যায় সেই ফিলটা কিন্তু পাবেন। আর এটা 50,000 ঘন্টার মতো আপনি চালাতে পারবেন। আর এর যে ওয়াইফাই আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি দেখুন আমি যখনই একে একটু স্কিপ করে নিয়ে যাচ্ছি অনেক সময় কি হয়, হ্যাং করে যায় বা দেরি হয়, একটু দেরি হবে না, খুব স্মুথ চলে। দেখুন এবং ছবি দেখুন পুরো সিনেমা হলের মতো ফিল আসবে, একদম পরিষ্কার ছবি। আর এই ছবিটা কতটা বড় হচ্ছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তাহলে আমি আপনাদের সামনে রিভিউ দিলাম HY 300 স্মার্ট প্রজেক্টরের। বাড়িতে সিনেমা হলের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এই প্রজেক্টরটা খুব বেস্ট প্রজেক্টর। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।